অন্য শিশুর মতোই খেলাধুলা আর উচ্ছলতায় বড় হচ্ছিল দিনাজপুরের পূজা। কিন্তু ২০১৬ সালের ১৮ অক্টোবর ঘটে ছন্দপতন। ধর্ষণের শিকার পূজা দীর্ঘ চিকিৎসায় বেঁচে গেলেও শৈশব পেরিয়ে কৈশোরে এসেও ওই ঘটনার রেশ কাটাতে পারছেন না। এর উপর রয়েছে শারীরিক জটিলতা। ক্ষতিগ্রস্ত মূত্রথলিতে অস্ত্রোপচারের পরও সমস্যা কাটেনি তার। পূজার উপর এমন বর্বরচিত অপরাধের মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু গেল বছরের ১৯শে ফেব্রুয়ারি সে জামিনে মুক্ত হলে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। আদালত জামিন স্থগিত করায় ফের র্যাবের হাতে গ্রেপ্তার হয় সাইফুল। পূজার স্বজনদের খেদ, যাবজ্জীবন প্রাপ্ত আসামি জামিনে বের হয় কিভাবে? সরকার এটা কি করতেছে? এইরকম সাদা প্রাপ্ত আসামি যদি ছাড়া পায় তাহলে তো দেশের আইনকানুন কোনো নাই। তাহলে ওইরকম ছাড়া পেলে আবার আসিয়ে ওর দেখা দেখি আরও বিভিন্ন জন এইরকম করে এই তো ছাড়া পাইছি, দেশের আইনকানুন এইরকমে সুযোগ পাওছে। তাইলে সুযোগ যদি পায় দেওয়া হয় আসামিকে ঘেরাও, তাহলে তো দেশে কোনো আইনকানুন নাই। আমার আরও বাচ্চা কাচ্চা আছে, ইলেক নিয়ে কোনো নিরাপত্তা পাবো না আমরা। টাকা দিয়ে বার হইলো কীভাবে বার হইলো এটাই তো আমি জানি না। কিন্তু এত বড় একটা আসামি জামিন কিভাবে পায়? মাগুরার আসিয়ার কথা মনে আছে নিশ্চয়ই। ধর্ষণের শিকার হয়ে তার মৃত্যুর ১ বছর পার হয়েছে। আসিয়া শূন্য ঘরে তার স্মৃতি হাতড়ে বেঁচে আছেন মা আয়েশা খাতুন। মামলার পর বিচারে আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিলেও এখনো তা কার্যকর হয়নি। অন্য ৩ আসামি রাতুল, সজীব আর জাহিদা খাতুন খালাস পাওয়ায় সন্তুষ্ট নন আয়েশা খাতুন। সরকার কি করেছে? বিচার করেছে, আসামি তাহলে কাঠগড়ায় বসে রয়েছে, খাইছে নিরিবিরি, সরকার একটা খাইছে। আর এরম যে কত শিশু, নিরীহ শিশুরা যে জীবন দিচ্ছে, আজকে যদি বিচার হতো তাহলে আর এইসব শিশুগুলো নিরীহভাবে জীবন দেওয়া লাগতো না, কোনো মার কোল খালি হতো না। 10 মাস 10 দিন গর্ভে রাখা, কত কষ্ট করে সেই মাটা সেই সন্তানটা মানুষ করে। আজকে আমি গরিবের পেটে আমার মনে জন্ম ছিল, অনেক কষ্ট দিছি, খাবারের কষ্ট, পড়ার কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট। আজকে আমার মনে দিতে আমি কাপড় দিতে পারি না, এগুলো আমি আজকে 1 বছর 2 দিয়ে 4 দিয়ে দিচ্ছে, আমি দিতে একটা নতুন কাপড় পরি না, যে আমার মনিরে দিতে পারিনি। আমার মনে দিতে কাপড় চাইছিল, ব্রেন বুদ্ধি সব দিক থেকে বেশি ওর মতো একটা মনও আমার হইল। আজকে সেই মনিটাই আমার খেয়ে ফেলি। আরে বেইমানরা, তোকার ঘরে তো বউ আছে, সন্তান আছে, সবই আছে, কিন্তু একটু বুঝতে হয় যে পরের সন্তানটাও যেরকম নিজের সন্তানটাও সেরকম। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে চলতি বছর এখন পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ১১৮ কন্যা শিশু, আর ধর্ষণের পর খুন হয়েছে ১৭ জন। বিচারের দীর্ঘসূত্রতা, আসামির জামিন, আবার কখনো তথ্য প্রমাণের অভাবে ধর্ষণের সহযোগিতাকারীদের মামলা থেকে খালাস হওয়া আইনের উপর মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে, জানান এই নারী অধিকার কর্মী। সরকারি ইস্যুর থেকে বলা হচ্ছে যে 3%-এর বেশি আপনার ধর্ষণের মামলার রায় হচ্ছে না আর কি। আর সেইখানে আপনার 12 বছর, 15 বছর, 5 এগুলো কমপক্ষে 5 বছর, দীর্ঘ 12 বছরের উপরে 18 বছর, এরকম কিন্তু একটা বিচারের রায় হচ্ছে। আইনটাই কার্যকর না হয় সেখানে অপরাধ তো দমন হবেই না, বরং আমরা দেখতে পাচ্ছি যে তারা উৎসাহিত হচ্ছে। মাদ্রাসায় বলাৎকারের মতো ঘটনার খবরও সংবাদ মাধ্যমে প্রায়ই আসছে। আবার পরিবার না চাওয়ায় কিংবা প্রভাবশালীদের চাপে অনেক ধর্ষণের ঘটনা প্রকাশ পাচ্ছে না, তাই আইনি পথও বন্ধ থাকছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।